সেই খোদার গজব নেমে আসলো, যেই খোদার গজব নেমেছিল নমরুদের উপর, যেই খোদার গজব নেমেছিল ফেরাউনের উপর, সেই একই আজকের যুগের ফেরাউন এবং নমরুদ শেখ হাসিনার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন সকল ইসলামপন্থী দল ঐক্যের ডাক দিয়ে কি বললেন মামুনুল হক। ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। ইলিশ চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি ভারতীয় ব্যবসায়ীদের। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সকল ইসলামপন্থী দল ঐক্য হয় ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। কেউ যাতে ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে ছাত্র এবং ওলামায়ে কেরামকে সচেতন থাকতে হবে। বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মুন্সিগঞ্জ সুপারমার্কেট চত্বরে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্য বিরোধী পথসভায় প্রধান বক্তা হিসেবে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। আমরা আর বিভাজন চাই না। আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, যেখানে সকল ধর্মের লোকেরা সমান অধিকার ভোগ করতে পারবে। তিনি আরও বলেন, হিন্দুরা যত ইচ্ছা তারা মূর্তি তৈরি করতে পারবে, কিন্তু মুসলমানরা কোনো স্থাপনার সামনে মূর্তি থাকতে পারবে না। খেলাফত মজলিস, খেলাফতে ইসলাম সহ সকল ইসলামী দলকে হিন্দুদের পূজাকে সামনে রেখে নৈরাজ্যবাদীরা যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাহিনীটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ৬টা ৫০ ঘটিকায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল দল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাঈম চৌধুরী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে। চট্টগ্রাম ৬ আসনের ৫ বারের এমপি ফজলে করিম চৌধুরী গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হন। তৎকালীন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ রাজনৈতিক। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশে ইলিশ আসতে থাকে, তবে এবার তাতে অনিশ্চয়তা দেখা গিয়েছে। এবছর এ অবস্থায় ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে তাদের অনেকটাই লাভ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা এবং আসামেও বাংলাদেশে ইলিশ রপ্তানি হয়ে আসছে। বছর জুড়ে সেখানকার মানুষ বাংলাদেশি ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে তাদের পূজার আয়োজনটা একেবারে জমে যায়। গত বছরেও ১,৩০০ টন ইলিশ গেছে বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, এমনকি আদৌ আসবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমরা আশা করি যে ঝামেলার মধ্যেও পুজোর মধ্যে ওনারা ইলিশ মাছ আমাদেরকে দেবে।